তো বন্ধুরা কয়েকজন আসুক, তারপরে আমি কথাটা বলবো। একজন মনে হয় জয়েন্ট হয়েছে, কয়েকজন জয়েন্ট হোক। আজকে আমি হঠাৎ করে কোনো আলাপ না করে হঠাৎ করেই লাইভে চলে আসলাম, কারণ কি আমার কথা বলার মতো টাইম নেই, টাইম হয়ে উঠছে না। লিজামণি হাই, কেমন আছো আপু? খুবই ভালো আছি এখন, আর ভালো আছি বলেই লাইভে চলে আসলাম। তুমি কেমন আছো? তো বিকেলবেলায় সমস্ত কাজকর্ম করে আমরা ঘুমাচ্ছিলাম। আমার বাড়ি এসছে আমার দাদার বউ আর মেয়ে, কারণ কি আমাদের বাড়িতে জ্যৈষ্ঠ মাসের শেষ বুধবার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুষ্ঠান হয়, আর সেই অনুষ্ঠান এই বুধবার চলে এসছে। আমি তোমাদের সবাইকে জানাইনি, তো আমি সবাইকে নিমন্ত্রণ দেওয়ার জন্যই লাইভে চলে এসেছি। এই যে আমাদের ঠাকুর বছরের ঘট পাল্টানো হয়, সেই বছরের অনুষ্ঠানে তো ঘরে ফুচকাটা কাটছে, বাইরে চলে এসেছি। সবসময় ওকে নিয়েই ব্যস্ত, ওকে নিয়ে থাকতে হয়। আর আমার বডির ব্যবসা নিয়ে তো খুব পরিমাণে ব্যস্ত, খুব পরিমাণে খাটনি। কি তুমি কি অসুস্থ? মুখটা ফোলা ফোলা লাগছে আপু। না, আসলে এত গরম, এতটাই গরম যে কাজ করতে করতে হাঁপানি উঠে যায়, কাজ করে এগোতে পারি না। যেমন ঝড় হলে যেমন রাস্তা দিয়ে হাওয়ায় হাঁটা যায় না, সেরকম আমার অবস্থাটা হয়েছে। আমি এগোতে পারছি না কাজ করে, আর হঠাৎ হঠাৎ করে শুয়ে পড়ি, ঘুমাই পড়ি, আর চোখ মুখ ফুলে উঠেছে। এই কারণে কিছুক্ষণ আগেই শুয়েছি। মানুষের ঘুম পোষালে অতটা মুখ ফুলে ওঠে না, যতটা ঘুম না হলে ফুলে ওঠে। বন্ধুরা, আমাদের বাড়ি প্রচুর পরিমাণে এবছর আম হয়েছিল, কাঁঠাল তো একটা একটা পাকছে আর ঢ্যাপ করে পড়ছে। সেইগুলোই হচ্ছে কি শুকা দিয়েছে আমার বৌদি, আর আমার ছেলে দেখো কি করেছে। তো এই দেখো বিছিয়ে কি করেছে, সারা সারা সিঁড়িটা বিছিয়ে কি করেছে দেখো। তো আমার লাইফটা হয়ে গেলে খুব পরিমাণে মারবো। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, কারণ কি বাড়িতে অনুষ্ঠান।